সম্পূর্ণ তেল ছাড়া গ্যাসের চুলায় আটা দিয়ে তৈরি একেবারে বাজারের মতো খাস্তা মুচমুচে নোনতা বিস্কুট এভাবে একবার বাড়িতেই বানিয়ে খেয়ে দেখুন। এই বিস্কুটগুলো একবার বানিয়ে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। আর তার জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো আটা। চায়ের কাপ মেপে 1 কাপ মতো আটা নিয়ে চালনির মধ্যে আটাটা চেলে নিচ্ছি। তারপরে এখানে যে কোনো আটাই ব্যবহার করতে পারেন, লাল গমের আটা কিংবা গম ভাঙানো আটা। আমি এখানে আশীর্বাদ আটা নিয়েছি, এতে বিস্কুটের স্বাদটা খুব ভালো আসবে। এবার এর মধ্যে সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এই চামচের 1 চামচ মতো বেকিং পাউডার। প্রায় সবারই মশলার গুঁড়োর মধ্যে এই চামচগুলো থাকে, তাই এই চামচ মেপেই আমি সব কিছু দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, যেহেতু নোনতা বিস্কুট তাই লবণের স্বাদটা একটু বেশি পরিমাণ দেবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতো চিনির গুঁড়ো। নোনতা মিষ্টি এই স্বাদের বিস্কুটগুলো খেতে অসাধারণ। সব শুকনো উপকরণগুলো আমি একসাথে এখানে মিশিয়ে নিচ্ছি। এবারে এই আটার মধ্যে 1 চামচ মতো ঘি নিয়ে নেব। বেশি পরিমাণ তেল ঘি একেবারেই লাগবে না, যেহেতু আটা দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে এমনিতেই খাস্তা হয়, তাই জন্য ঘিয়ের পরিমাণটাও খুব একটা বেশি লাগবে না। তবে এখানে আপনারা ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও আটাটা খুব ভালোভাবে এখানে মাখতে পারেন। তবে আমার মনে হয় ঘি দিয়ে করলে বিস্কুটগুলো সবচেয়ে বেশি খাস্তা হবে। এরকম হাতের মুঠোর মধ্যে আনলেই এক জায়গায় হয়ে আসবে। এইভাবে আটাটা মেখে নিতে হবে। ঘিয়ের সাথে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে খুব সামান্য জল দিয়ে আটার ডোটা এখানে মেখে নেব। আজকের বানানো নোনতার স্বাদের এই বিস্কুটগুলো চায়ের সাথে দারুণ লাগে। যেমন খাস্তা মুচমুচে তেমনি টেস্টি, আর বানানো একেবারে সোজা। আপনারা যে কেউ একবার দেখলে নিমেষের মধ্যে এই বিস্কুটগুলো বানিয়ে খেতে পারবেন। সামান্য জল দিয়ে আটার ডোটা এখানে আমি মেখে নিয়েছি। খুব ভালোভাবে চেপে চেপে মাখতে হবে। শক্ত হচ্ছে বলে জল দিলে হবে না, কেননা যেহেতু চিনির গুঁড়ো দেওয়া আছে এর মধ্যে, তাই চিনির থেকেও সামান্য পরিমাণ জল বেরোবে। আর তাতেই দেখবেন আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে যাচ্ছে। এরকম শক্ত করে আটার ডোটা এখানে মাখতে হবে। এবারে ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ এইভাবে রেস্ট রেখে দিচ্ছি। মোটামুটি 20 মিনিট পর্যন্ত আমি আটা ডোটা রেস্ট রেখেছিলাম, আর দেখুন তাতেই কি সুন্দর গা ছেড়ে দিয়েছে। এবারে এটা আবারও ভালো করে হাত দিয়ে কিছুক্ষণ মুথে নেব। একটা চাকির উপরে এবারে কিছুটা আটা ছড়িয়ে নিলাম, আর এরপরে আগে থেকে তৈরি করে রাখা আটার ডোটা নিয়ে হাতের সাহায্যে একটু এরকম চ্যাপটা করে দিয়ে এবার বেলুন দিয়ে বেলে নেব। রুটিটা যখন বেলবেন তখন দেখবেন ধারগুলো এইভাবে ফেটে যাচ্ছে। যেহেতু এই ডোটা খুব শক্ত করে মাখা ছিল, তাই যতই আপনি চেষ্টা করুন ধারগুলো কিন্তু ফাটবেই বেলার সময়। আর ধার ফাটলেও কোনো অসুবিধা হবে না, তবে এরকম একটু মোটা করে বেলে নিতে হবে। এবার এই রুটিটার উপরে কিছুটা জল ব্রাশ করে নিতে হবে, কিংবা একটু ভিজে হাত দিয়ে এইভাবে একটু জলের ছোপ লাগিয়ে নিতে হবে। এর উপরে কিছুটা দানা চিনি আমি ছড়িয়ে দিচ্ছি। দানা চিনি ছড়ালে পরে বিস্কুটটা যেমন খাস্তা হবে তেমনি দেখতেও খুব সুন্দর লাগবে। এবারে উপর থেকে কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরের পরিমাণটা আমি এখানে বেশি দিলাম, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। খুব ভালোভাবে জিরে আর চিনিটা এর মধ্যে পাঠিয়ে দিয়ে আবারও একবার বেলুন দিয়ে বেলে নিচ্ছি, যাতে চিনি আর কালো জিরেটা রুটির ওপরে খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর এই চিনিটা যখন দেখবেন বিস্কুটগুলো তৈরি হচ্ছে, তখন চিনিটা গলে গিয়ে বিস্কুটের ওপরে সুন্দর একটা কালার নিয়ে আসছে।
এখানে আমি একটা প্লাস্টিকের রিং মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কুটোর ঢাকনা দিয়েও এই বিস্কুটগুলো অনায়াসে কেটে নিতে পারেন। তবে খুব ভালোভাবে কাটতে হবে যাতে কাটার সময় এটা এক জায়গায় সেট থাকে। তাই আমার মনে হয় এইভাবে বসিয়ে দিয়ে হাতের তালু দিয়ে এরকম চেপে একটু ঘুরিয়ে নিলেই খুব ভালোভাবে বিস্কুটগুলো কাটা হয়ে যাবে। প্রত্যেকটা বিস্কুট এইভাবে আমি এখানে কেটে নিয়েছি। বাকি এক্সট্রা আটাটা আমি এখান থেকে তুলে নিলাম। এগুলো দিয়েও পরে আবার বিস্কুট তৈরি করে নেব। এবারে একটা কাঁটা চামচ দিয়ে আমি বিস্কুটের মাঝখানে ছিদ্র করে দিচ্ছি। যেহেতু আমরা দেখি বাজারে নোনতা বিস্কুটে প্রায় অনেকগুলোই ছিদ্র থাকে, তো একটা একটা করে ছিদ্র করতে গেলে কাঠি দিয়ে অনেক সময় লেগে যাবে। তাই আমি কাঁটা চামচ দিয়ে এখানে প্রত্যেকটা ছিদ্র তৈরি করে নিচ্ছি। বাকি বিস্কুটগুলোর উপরেও ঠিক একইভাবে এখানে ছিদ্র করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর বিস্কুটের শেপটা চলে এসছে, ধারগুলো কত সুন্দর হয়েছে। এবারে একটা থালার উপরে সামান্য একটু আটার গুঁড়ো ছড়িয়ে নিয়েছি। তারপর এক এক করে এই তৈরি করা বিস্কুটগুলো থালার উপরে সাজিয়ে নিচ্ছি। আপনারা থালার উপরে আটার গুঁড়ো না ছড়াতে চাইলে তেল ব্রাশ করেও নিতে পারেন। বিস্কুটগুলো থালার উপরে বসাবার সময় একটু ফাঁকা ফাঁকা করে রাখবো। আশা করছি আজকের বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। বাকি বিস্কুটগুলো একইভাবে আমি থালার উপরে রেখে দিচ্ছি। এবার গ্যাসের চুলায় একটা পুরনো কড়াই বসে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে থালাটা আমি বসিয়ে দিলাম। কোনো স্ট্যান্ড দিলাম না, যেহেতু থালাটা কড়াইয়ের তলায় লেগে যায় না। এবারে একটা ভারী চাটু দিয়ে, যে রুটি তৈরি করার চাটু থাকে আমাদের লোহার কিংবা অ্যালুমিনিয়ামের, সেই চাটু দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা এই ঢাকা দেওয়া অবস্থায় প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রাখবেন। তারপর 5 মিনিট হয়ে গেলে আবারও সিম আঁচে দিয়ে 10 মিনিট মতো এই অবস্থায় রেখে দেবেন। মোট 15 মিনিট সময় পর আমি এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। এগুলোর ধারগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন থালা থেকে উঠে আসতে শুরু করেছে। এবার আমি এক এক করে এই বিস্কুটগুলো উল্টে পাল্টে দিচ্ছি, কেননা যেহেতু কড়াইতে আমি এগুলো বেক করছি তাই ওপরটা কোনোভাবেই কালার আসবে না। তাই উল্টো পিঠটা কালার আনার জন্য এভাবে উল্টে দিচ্ছি। যেহেতু মধ্যিখানটা ছিদ্র করা তাই এই বিস্কুটগুলো কিন্তু পুরোপুরি ফুলবে না, শুধু কানাগুলোই ফুলে উঠবে। এবারে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম সিম আঁচে রেখে এই বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি উল্টো পিঠ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বিস্কুটের কালারটা চলে এসছে। তেল ছাড়া গ্যাসের চুলাতেই সামান্য কড়াইতে, কোনো ওভেন ছাড়াই দেখুন কত সুন্দর নোনতা বিস্কুটগুলো তৈরি হয়ে গেল। এবার এই বিস্কুটগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পর বিস্কুটগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। বিস্কুটগুলো উল্টে নিয়ে দেখাচ্ছি। দেখুন উল্টো পিঠটাও কত সুন্দর হয়েছে। সকাল বিকেল চায়ের সাথে খাওয়ার জন্য এরকম খাস্তা নোনতা বিস্কুট যদি বাড়িতে এইভাবে সহজে বানিয়ে ফেলতে পারেন, তাহলে দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজনই হবে না। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কর্ডিনার রান্না করে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।